আচ্ছা একটা কথা কি তোমার জিজ্ঞাসা করব? তোমার তো শরীর টানে না, তাই এই অবস্থায় তুমি গত হাটে এলে ফিরে হাটে এলে, কি ব্যাপারটা কি? ওরে ঘনা, তুই বুঝবি না। সকাল থেকে এই অবধি 17 বার পায়খানা করেছি। হ্যাঁ, শরীর খুব খারাপ, কিন্তু গত হাটে যে জিনিসটা দেখেছি, জিনিসটার কথা আমি ভুলতে পারছি না। তা তোমার যে জিনিসটা পছন্দ হয়েছিল তা আমার কাছে বললে কি আমি কিনে নিয়ে যেতে পারতুম না? তুমি চামচের মতো থাকবে। হ্যাঁ, আমি সুদখোর মহেশমান না, আমি কারো ছেড়ে কথা বলি না। আচ্ছা বাবু, হ্যাঁ এমন কি জিনিস পছন্দ করেছিলে? নারকেল নাকি? হ্যাঁ। না না না। তা কি খেয়ে জাল? না। তা কি গুড়ের পাটালি? এই চামচের মতো থাকবে। অত কথা বলিস কেন তুই? আমি কি বলি শোন, বাজারে চলে এসেছি, শরীরটা ভালো না, আমার কাঁধে করে নে, প্রথমে মাছপট্টির দিকে যাব। কেন? আমার জীবনে এর এত ভালো জিনিস আমি এতদিনই একবারও দেখিনি। বাবু, হ্যাঁ সারা জীবন তোমার চামচেগিরি করেছি, হ্যাঁ, তা আমি কি জানতে পারি না তোমার কি জিনিস পছন্দ হয়েছিল? ওরে তুই বুঝতে পারবি না, ও জিনিস আমি ছাড়া তুই চিনতে পারবি না। ওই জিনিসটা আমি নেবো। ওই জিনিসটা আমি নেবো। তাহলে ফের কাঁধে তুলতে হবে? হ্যাঁ, কাঁধে তোল, কাঁধে তোল। হ্যাঁ, আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বাবু, ও বাস বেরোচ্ছে কোথা থেকে? আরে না রে, পায়খানা করে ফেলেছি। পায়খানা করে ফেলেছি। এই অবস্থায় তুমি আমার বাজারে এসো, বলো দিন দেখি। হ্যাঁ হ্যাঁ। তা কোথায় কি কাপড় চোপড় করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, 13-14 বার তো কন্ট্রোল করতে পারিনি। তাই এই অবস্থা মানুষ আমি নেবো কি করে, তুই বলো দিন। আরে তুই নে, আমি কি বলি শোন, বডি স্প্রেটা কিনে নে, পেছন দিকে ঝেড়ে দে, দেখবি আর কোনো গন্ধ থাকবে না। কোঁচাটা খুঁজে নাও। ঠিক আছে। হ্যাঁ, আয় আয় আয়। কি হলো কি? না না, যেটা ভাবছিস পায়খানা করিনি, হালকা করে বাতকর্ম হয়েছে রে। ভয় লাগছে না? শরীর খারাপ না, পালরা পায়খানা। আমিও রিক্সে পড়ে গেছি, নি কি করে বলো দিনি। আমি কি বলি শোন, যদি গায়েটাই করে দেয়। ঘনা, এখানে আয়। আমি কি বলি, তুই আমি তোর ছোটবেলা থেকে দেখতেছি, তুই জানিস 12 বছর আগে তোর গিন্নিমা চলে গেছে, সেখান থেকে আমি একা আছি। তাহলে আমার সব কথা তুই শুনিস। আমি যে জিনিসটা পছন্দ করেছি, আমি তোর দেখালে ঘনা তুই সেই জিনিসটা আমার করে দিতে পারবি। তা কি জিনিস না বললে আমি কি করে করে দেবো? আরে না কিনতে পারি, বন্ধক নেবো। এমন কি জিনিস বন্ধ নেবে ঘনার কাছে বলা যাবে না? না ঘনা, বলবো। তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, আমি দেখিয়ে দিলে সেই জিনিসটা তুই আমার করে দিবি। বাবু, হ্যাঁ তোমার সব কাজের সঙ্গে আমি জড়িয়ে আছি, ভালো মন্দ। হ্যাঁ, তুমি সুদে টাকা ছাড়ো। হ্যাঁ, কেউ যদি না টাকা দিতে দেয়, টাকা দিতে দেরি করে, তার গইলেতে গরু খুলে নিয়ে আসে আমি। হ্যাঁ, কারো 150 টাকা দিয়েছো তুমি, সে টাকা দিতে দেরি করতেছি, তার 5 জুতো বন্ধ নিয়ে চলে যায়। তাহলে সব কথা যখন আমি শুনি, তাই এই কথাটা শুনতে পারবো নি? আমি বিশ্বাস করবো না, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও। বাবু, তোমার মাথা হাতে দিব্যি করতেছি, তুমি যা আশা করেছো, হ্যাঁ আমি তোমার শর্ত পূরণ করবো। ঠিক আছে, চল আমার কাঁধে করনে। প্রথমে আমরা ধানপট্টি যাবো, যদি ওখানে পেলাম ভালো, নইলে আমি আর তুই হাঁটতে হাঁটতে মাছপট্টির দিকে চলে যাবো। আসতে তোল, 12-13 বার পায়খানা করেছি, আসতে তো। বাবু, তাহলে কোন পট্টি যাবো? প্রথমে যাবো মাছপট্টি। চলো। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এবার মরলে বাজি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এবার মরলে বাজি। ঘরে গুঞ্জন বরাদ্দ হুকুঞ্জন, ঘরে গুঞ্জন বরাদ্দ হুকুঞ্জন, মরলেই ঘুরতে যাবে ছেলের হাসি হাসি। অপরাধে একটাই জেনে রাখো সবাই, এনার বয়স হলো 80। আগে চড়ে বয়স বাড়ানো শিখিয়ে দেবো, জানিস? কেন, ভুলটা কি বলেছি? তুই 80 বছর বলতেছি কেন? তা কত? আমার 80 নয়, 5 বছর কম, আমার বয়স তো 75। বাবু, কেউ বলে বুড়ো ভাই, কেউ বলে পাজি, কেউ বলে এবার মরলে বাজি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে বুড়ো ভাম। ফুল কেন লাল হয় কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা থাকে অজানা।
তোমার উই 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 ফুল কেন লাল হয় সেটি জানা যায় ভালোবাসি এ কথা কি মুখে বলা যায় এমনি অনেক কথা থাকে অজানা আমি তো জানি আগে পাবো যে তোমার উই 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 এই তুই তো খুব আনন্দে আছিস এদিকে আয়। আরে তুই চলে এসছো কি ব্যাপারে? এই যে তোমার পেটে ওটা ঝুলতে চড়ে কি গো গন্ধমাদক পর্বত। সে আর কি মাত্র চো আর কি নয় হনুমানের মতো বয়ে নিয়ে তুই বুঝতে পারিনি? বলো না ওটা কি এই এতদিন যে বাবুর বাড়ি আমি কাজ করি সেই বাবু তো। ও মা তুমি যে বাবুর বাড়ি কাজ করো সেই বাবু হ্যাঁ। যার দয়া আমাদের পেট চলে সেই মহেশ মান্না হ্যাঁ রে কদম হ্যাঁ। কি বলিস শোন বাবু বাজারে এসেছিল বুঝলি একটা জিনিস পছন্দ করতে হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়েছে 7-8 বার পায়খানা করি বাবু ক্লান্ত মেরে পড়েছে তা বাজার থেকে বাবুর বাড়ি যেতে হবে 1.5 ঘন্টা রাস্তা হ্যাঁ তা বাজার থেকে আমাদের বাড়িটা কাছে হয় বাবু তো কোনো সময় আমাদের বাড়ি আসেনি বলি এই সুযোগে বাবুর আমাদের বাড়ি নিয়ে যাই তুমি ভালো করছো এই যে তাড়াতাড়ি বাবুর খাটের উপর শুয়ে দাও হ্যাঁ খাটের উপর শুয়ে দাও আমি বাবার সেবা করবো শোয়ার বা 4-10 বার করে পায়খানা করবে তবু বাজার আসবে এই সুযোগে একটু গালাগালি আরে দেবে শুয়ে দাও ভগবান তুলো লোক গো সেবা করলে পুণ্যি হবে বাবু ঠিক আছো আস্তে আস্তে আরেকবার মনে হয় পায়খানা হবে। এই যে তুমি তাড়াতাড়ি ডাক্তারখানা চলে যাও হ্যাঁ ডাক্তারখানায় আমি যাচ্ছি ডাক্তারখানাতে ফেরার সময় হ্যাঁ। বাবুর জন্য দুটো ল্যাংচা নিয়ে আসবে এই এত বড় করে যে মিষ্টিটা এরা মোটা মোটা লাল লাল হ্যাঁ হ্যাঁ ওই হাট! বাবুও গিলতে পারবে না কি বলিস শোন তুই ভালো করে মশাল তেললে গরম করে হ্যাঁ। আর বাবুটা একটু মালিশ করে দে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি সেটাই করছি উহ ভগবান তুল্য লোক গো ভগবান তুল্য লোক কোথায় ছিলে তুমি শোনো বাবু, কিছু হয়েছে? আমার কিছু হয়নি আর তুমি এরকম করছো কেন? শোনা সত্যি এই যে, শোনা আমাদের সেই লোকটা কেন কথা বলে তুই আমার মনের কথা বুঝতে পেরেছি ওই ছেলে বলে বুড়ো বাসায় বিমূর্তি করছো না কোনো বিমরতি বাবু ধরার মাতৃ কেন কি হচ্ছে কি মারবে না তোমরা মারবে না আমি এতক্ষণ ভগবান ভগবান বলে কাউ কাউ করছিলাম এ তো হুনুমান বাবু হনুমান ঘোনা এদিকে আয়। বাবু। জানোয়ার এক চড়ে কান ফাটাবো তোমার শরীরটা সব ঠিক আছে তো শরীর ঠিক আছে জানোয়ার আমি তোকে বলেছিলাম না আমার একটা জিনিস পছন্দ হয়েছে হ্যাঁ জানোয়ার আমি টাকা দেবো আই ফিরে মার খাবো কেন তুমি মারবা খাচ্ছ কেন কি হচ্ছে কি আমার তো কুস্তি করে মারতেছে তা মারতেছে তা কেন মারতেছে তুই একটু বুঝিয়ে বল না কেন মারতেছে আমি বুঝতে পারিনি আরে কার বুঝতে বলবো কি বুঝতে বলবো বলবে তো না আমি এখান থাকবো না আমি ওদিকে চলে যাচ্ছি আস্তে ইয়ে লোকের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তুমি আমার মাথা খারাপ হয়নি তুমি চলে এসো আরে খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা ফাঁকা মাঠে গোল দিয়ে পালাবে শালা ঘোনা আমি বুঝতে পারিনি বাবু শরীর দুর্বল দুর্বল করতেছে বাবুর কি মাথায় প্রেসার উঠে গেল নাকি বলো দিনি ঘোনা তুই আমাকে সম্মান কর খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা ফাঁকা মাঠে গোল দিয়ে পালাবে শালা ঘনা কথা শোন ওরি নিবেদন ঘনা কথা শোন ওরি নিবেদন দরজা জানলা বন্ধ করে শুরু হবে খেলা দাদা খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা খালি কেটে কুমিরে নিয়ে কি ঝামেলা ঘনা তুই কিন্তু কথা দিয়ে কথা রাখছিস না তা তোমার তো আমি কথা দিয়েছি হুম। তা তুমি বলবে তো তোমার প্রবলেমটা কোথায় আমার ভাবলাম তুই কি মোটা বুঝতে পারছিস না এই যে বাবুর সঙ্গে ফিসফিস করতে তোমার কি হয়েছে কি এই বাবুর সঙ্গে আমার কথা তুই বুঝতে পারবি নি কি বলি শোন বাবুর মাথায় সেই না, প্রেশার ও উঠে তোর গেছে কেন শরীর ক্ষতি হবে বয়স্ক লোক তো মাথায় প্রেশার উঠে গেছে ওই দিন সহ্য করতে পারতেছে না তুই একটু বাবুর একটু দেখাশোনা কর আর আমি আমি দেখাশোনা করবো হ্যাঁ। তুমি এটা থাকো আমি দেখাশোনা করতে পারবো না এই আমি ডাক্তারের কাছে যাই বাবুর একটু তেল না মালিশ কর কেন বাগের হাতে পোষানি তাও গাই
আমি 12 বছর করেছি খাই খাই। দেখো দেখো বাবু তোমার তো শরীরের প্রেসার উঠে গেছে, তোমার তো শরীর ডিস্টার্ব হচ্ছে। না তোর গিন্নিমার স্মৃতি মনে উঠে ওই কথাটা মাঝে মধ্যে খেয়াল হয় রে। একটু রেস্ট নাও, একটু না, রেস্ট নাও। শরীর মাথা ঘুরতে যেতে দাঁড়িয়ে রেস্ট নাও। বুঝতে পারতেছি বয়স্ক লোক তো মাথা ঠিক নি, কোথায় কি বলতেছে। তুমি জেনে শুনে করলে যে ক্ষতি। বাবুর হেগে হেগে কমে গেছে গতি। গতি কমে না, গতি ঠিক আছে, ঘোড়া গতি ঠিক আছে। বাবু আমি বুঝতে পারতেছি মানুষ একটা মানুষ দিনে 8-10 বার করে পায়খানা করলে তার শরীরে কিছু থাকে না। আমি কি বলি শোন, বাবুর অবস্থা খুব খারাপ, তুই একটু মালিশ কর। কেন বাগের হাতে পোষানি দাও গাই। আমি 12 বছর করেছি যে খাই খাই। জেনে শুনে করলে যে ক্ষতি। হেগে হেগে কমে গেছে গতি। ঘন কথা শোন কেন নিবেদন, ঘন কথা শোন করি নিবেদন, রাজা জানলা বন্ধ করে শোন। দাদা খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, খালি কেটে কুমিরে নে কি ঝামেলা। ঘনা আহ, তুই কিন্তু আমার সুখে বেইমানি করছিস। আমি কি বেইমানিটা করলুম তোমার? তোর একটা কথা মনে আছে? কি? তুই আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিলি। হ্যাঁ। সবাই কি বলে? কি? যার কথা ঠিক নি তার ড্যাশের ঠিক নেই, মাঝখানেরটা বাদ দিলুম। তা তুমি এত বড় কথা বলতে বলবে তো কি তা তুই বুঝতে পারিনি আমি যে জিনিসটা পছন্দ করেছিলাম কি বলি তিনি? কি? একটা মেয়ে তো। তুমি মেয়ে পছন্দ করেছিলে? হ্যাঁ, শেষ বয়সে একটা মেয়ে পছন্দ করেছিলাম তো। এই লোকের শ্মশানের সঙ্গে মামলা চলতেছে, সব সময় সেলাইনের বোতল আমি বগলটাও এখন ঘুরতেছি, আর এই লোক নাকি মেয়ে পছন্দ করে। হ্যাঁ, তুই কিন্তু কথা দিয়েছিস সেই মেয়ে আমার পাইয়ে দিবি। তা কোথায়, কোথাকার মেয়ে, কোথাকার মেয়ে? এই তো সেই মেয়ে। এই সেই মেয়ে? হুম। বাবু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমি ভুল দেখছি না, আমি ঠিক দেখছি। এই তো পটল চেরা চোখ, খোপার মতো পদ্ম খোপা, এই সেই মেয়ে। বাবু হুম। কি বলি শোনো, তোমার শরীর পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ, শরীর- তুমি রেস্ট নাও, রেস্ট নাও। এই দেখ কদম, কি হয়েছে? বিপদে পড়ে গেছি। আরে তোমার কি বিপদ হচ্ছে বলবে তো? ওরে সব সময় বাবুর কথা শুনি না, ফট করে এখন বাবুর মাথা হাতে দিব্যি করে বইছি বুঝলি। কি দিব্যি করেছো? এই বাবু বাজারে জিনিস পছন্দ করতে এসেছে, এখন আমার কাছে খুলে বলে নে। আমি বলি হ্যাঁ, তোমার সব কথা যখন শুনি এই কথা শুনতে পারবো নি, বলো দেনি তুই কি বলবে, বলো আমার মাথা হাতে দিবি কর, তুই আমার পেয়ে দিবি। আমি হ্যাঁ। বাবু বলে এখন এই এখানে বলতে যে তোর পছন্দ হয়েছে। কি হয়েছে? ওই বুড়ো আমার পছন্দ করেছে? হ্যাঁ, তুই কি সোমবার দিন বাজারে গেছিলি? হ্যাঁ, তা আমি তো প্রতি হাটবারে যাই। কেন? আমি বিড়ি বাঁধি, বিড়ির কাজগুলো আনতে হয় না। ওই তুই বাবুর নজরে পড়ে গেছি রে। হ্যাঁ, আমি তোমার বাবু নজরে পড়ে গেছি। হ্যাঁ। ওই বুড়ো একদিনও টিকবে তাই? এই কি বলি শোন, বাবুর যদি কথা আমরা শুনি, বাবু আমার 10 লাখ টাকা দেবে বলে, 10 লাখ টাকা? আর বাবুর হাফ সম্পত্তি তোর নামে লিখে দেবে। কি হয়েছে, আমার নামে হাফ সম্পত্তি দেবে? হ্যাঁ। এই যে, হ্যাঁ, তাহলে আমি কি করব? তুই আমার বউ, বাবু বুঝতে পারেনি বুঝলি। কি বলি শোন, বাবুর কথা রাজি হয়ে যা, এমনি হেগে হেগে দুর্বল হয়ে পড়েছে, তারপরে আমি তো আছি নাকি। ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি যখন বলছো আমি রাজি। বাবু কে ও ভয়? কি ঝিমে পড়েছো নাকি? না না, তুই বুঝিয়ে বলেছি। বাবু কথাবার্তা সব হয়ে গেছে। বলেছি হ্যাঁ। আমি মহেশ মান না, আমি কাউকে ছেড়ে কথা বলি না। হ্যাঁ, আমি জানি তোমার একটা তেজ আছে। কথা বলতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা। কোনো অসুবিধে নেই, তোমার ঘোনা তো আছে। 17-18 বার পায়খানা করেছি তো। ধরে তুলে হ্যাঁ, দিতে ধরে কত তুলে দে। হ্যাঁ, হ্যাঁ। রাজি হয়েছে। বাবু হ্যাঁ। সব রেডি আমি করে দিই, Ready তোমার কোনো হয়েছে। চিন্তা নেই। হ্যাঁ। তোমার হাতে তুলে দিচ্ছি, হ্যাঁ। তুমি নিয়ে চলে যাও। ঘনা বলছি আর পার্টি লাল করে দেবে না তো? বাবু তোমার ওই পার্টির কথা ভাবতে হবে না, তুমি এই পার্টির কথা ভাবো। ঠিক আছে শোনো, তুমি চলে এসেছো। দাদু, দাদু, তুই আমার মানে কোথায় যাবি? সারা তোর কামড়াবাজ ছাড়া। এ পাগলা কোথায় ছিল বললি? বাবু হ্যাঁ বাগানে ফুল তুলতে গেলে কাঁটার আঘাত কি খেতে হয় না? হ্যাঁ? এই তো সেই কাঁটা। এই তোর নাকের শিং নিয়ে এরম কোথায় দিয়েছি? সারা সরে যা। আমি কামড়ে তুলে নেবো মাংস। আর এ হলো জটায়ুর বংশ। কি হয়েছে? বুঝতে পারুনি? না। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, হ্যাঁ। জটায়ু কি বাধা দেয় না? তাই এই তো সেই জটায়ু। ও জটায়ুর বংশ। হ্যাঁ। আচ্ছা জটায়ু যখন বাধা দেয় রাবণ কি করেছিল বল দিনি? কি? বড় অস্ত্র নিয়ে ডানা কেটে দিয়েছিল।
খালা পাগলা সিংনি কেটে নিয়ে চলে যাবো, চলে এসো। আর না পাগলির ভাই থাকে পাগলি, হাত আমি ছাড়বো নি। এ পাগলি সরে যা, আমরা চলে যাই। আমি রেগে গেলে কেটে নেবো তোর কান। হাত ছাড় কিনে দেবো জামা প্যান্ট। এই শোন শোন পাগলি শোন, কেন জোরে বাবু হ্যাঁ ও আর জামা পেনে ভুলবে না, অন্য কিছুতে বলা, অন্য আমি কিছু বলি শোনে পাগলি, তোর মদন কটকটি কিনে দেবো, তুই সরে যা। আমি কামড়ে তুলে নেবো মাংস। আরে এ হলো জটায়ুর বংশ। কেটে নেবো তোর কান। আর হাত ছাড় কিনে দেবো জামা প্যান্ট। গোপাল লিখে গান দিদির একটি বিধান, গোপাল লিখে গান দিদির একটি বিধান, আজীবন নারী কি রইবিও না। বাবু বলা খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, ফাঁকা মাঠে গোল দিয়ে পালাবে শালা। ঘন কথা শোন তোর নিবেদন, ঘন কথা শোন তোর নিবেদন, দরজা জানলা বন্ধ কর সরে। দাদা খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, খালি কেটে কুমিরে নে কি ঝামেলা, খালি কেটে কুমিরে নে কি ঝামেলা। এই দেখ দুটো এই পাগলি এই পাগল তো এক্ষুনি ঘুষ হয় না, একে আমি 12-13 বার পায়খানা করে শরীর টনটন করতেছি। বাবু হ্যাঁ খুব ডিস্টার্ব করছে ওরা। হ্যাঁ এই ঘনা হ্যাঁ? এ দুটো কে রে, এ দুটো কি? বুঝতে পারুনি না তুমি গইলে থেকে গাই খুলে নিয়ে চলে যাবে, হ্যাঁ। আর বাছুরে লাঠি ছাটা খাবে না, তা কখনো হয়? সেই তো এই গায়ের বাছুর। সে কি রে, এত ভালো গাই, এ না ছেলে পুলে এইগুলো হ্যাঁ সব বোনাস। তাহলে এদের বাবাকে আমি সে কি ঘনা, হ্যাঁ? তুই এত বড় মিথ্যে কথা আমার কাছে চেপে গেলি? হ্যাঁ। তোর দুটো ছেলে মেয়ে, তোর স্ত্রী, তুই আমার হাতে দান করে দিচ্ছিস। ঘনা আমি জমিদারি করতে করতে অনেক বড় ভুল করেছি। তুই নয় আমাকে খুব ভালোবাসিস, তুই নয় মেনে নিলি, কিন্তু বৌমাই সম্পর্কটা মানলো কেন? অবলা শিশুদের কথা ভেবে আমি ভেবেছিলাম যদি সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, তাহলে ওরা একদিন ঠিক সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ঘনা আমি জীবনে অনেক অপরাধ করেছি, আমাকে একটা সুযোগ দিবি ঘনা? কি এই অনেক পাপের মধ্যে একটা পুণ্য করব। তুই তো আমাকে বাবার মতো দেখিস তো, আজকের থেকে মনে কর আমি তোদের বাবা, আর আমার সারা জীবন আমি তোদের বাড়িতে থাকবো। আর এই দুটো নাতি নাতনি আমার যা সম্পত্তি আছে, আমি এই দুজনের নামে সব কিছু দলিল করে দেবো। যাক বাবু তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এইটাই আমার কাছে অনেক পাওনা। আরে আমার তো বাবা মা কেউ নেই, তুমি নয় সারা জীবন আমার বাবার মতো হয়ে আমার বাড়িতে থাকবে। এই কত বলো। আরে চল আমার বাড়িতে আমার বাবু এসছে, ভালো মন্দ করে বাবুকে খাওয়াতে হবে। এই বাজারে গিয়ে ভালো মন্দ কেনা দরকার নেই, 3টে বড় বড় প্যাম পায়ে নিয়ে আসবি, আমার খুব পায়খানা হচ্ছে। এই পাগলি তোর নাম কি রে? টুনি। খুনি? না না টুনি। হ্যাঁ তুনি তুনি, হাতে কি রে এটা, হাতে কি? ভেললে হ্যাঁ সিংনি পড়তে ভেজলে। এই এদিকা তোর নাম কি? বচ্চন বচ্চন। হ্যাঁ চুলের ভাবনি বচ্চন, সিংনি গড়িয়ে যাচ্ছে বচ্চন। আমি এই ঠাস করে ধরাবো একেবারে। আমি কি বলি শোন, আজকের থেকে আমি তোদের দাদু। বল বল কি আমি তোদের কে হই? দাদু। খুনি কে হই? দাদু। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। দাদু। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, কি আদরে স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন।